পর্দা এটি ইসলামী শরীয়তের পবিত্র একটি ফরজ বিধান। বুরকা কিংবা ওড়না, চাদর, হিজাব এগুলো পর্দার প্রতীক মাত্র, এগুলো পর্দা নয়। বুরকা পরিধান করে বয়ফ্রেন্ডের হাতে হাত রেখে বিশ্ববিদ্যালয় থেকে রেস্টুরেন্টে বা কোনো একটি পার্কে চলে গেলাম, এটা বুরকা পরিধান হয়েছে, পর্দা হয়নি। এভাবে আমি কক্ষবন্দিত্ব বরণ করলাম, চার দেওয়ালের মাঝখান থেকে পরপুরুষের সাথে আমি কথা বললাম, প্রেমালাপ করলাম, যৌনদীপক কথাবার্তা বললাম, এটি কক্ষবন্দিত্ব হয়েছে, পর্দা হয়নি। 1000 মাইলের দূরত্ব থেকে মোবাইলের মাধ্যমে আমি বেগানা গায়রে মাহরাম পুরুষের সাথে প্রেমালাপ করলাম, মোবাইলে কথা বললাম, এটা 1000 মাইলের দূরত্ব হয়েছে, পর্দা হয়নি। পর্দা হলো, আমরা বলেছিলাম ইসলামী শরীয়তে নারী এবং পুরুষ এতটুকু মানসিক এবং শারীরিক দূরত্ব বজায় রাখা, যার মাধ্যমে উভয়ই নিজের কামভাবকে, যৌন অভিপ্সাকে চরিতার্থ করা অসম্ভবপর হয়। সেই সাথে এমন যে কোনো কার্যকলাপ থেকে নারী পুরুষ উভয় লিঙ্গই নিজেকে অবস্থান করা, বিরত রাখা, যে কার্যকলাপগুলো যৌন উদ্দীপনা সৃষ্টি করে, যৌন কামনা বাসনা সৃষ্টি করে, এমন সকল কার্যকলাপ থেকে বিরত থাকার নাম হলো পর্দা। সম্মানিত সুধী, তাহলে পর্দা হলো আলাদা একটা কনসেপ্ট, যেটা ভেরি ওয়াইডেড, অনেক বিস্তৃত একটি বিষয়ের নাম। পর্দা মানে বোরখা নয়, পর্দা মানে ওড়না নয়, পর্দা মানে হিজাব নয়, পর্দা মানে অন্যান্য আমরা যেগুলো কল্পনা করি ভাবি তা নয়। পর্দা একটি সুনির্দিষ্ট সুবিস্তৃত ইসলামী শরীয়তের একটি বিধানের নাম। সম্মানিত সুধী, ইসলামী শরীয়তে নামাজ, রোজা, হজ, যাকাত যেভাবে ফরজ, নারী পুরুষ উভয় লিঙ্গের উপরই এই পর্দার বিধান অনুরূপ ফরজ, এটি ফরজ। আমরা যারা পুরুষ আছি অনেকে ভাবি, কল্পনা করি, মনে করি পর্দা মনে হয় শুধু নারীর জন্য। না, কখনো না। যারা এ ধরনের চিন্তা লালন করেন তারা নিতান্তই ভুলের মাঝে আছেন। সম্মানিত সুধী, মনে রাখবো কুরআনুল কারীমের 2টি সূরার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিষয়ে সবিস্তারিতভাবে, সুবিশদভাবে আলোচনা করেছেন, আলোকপাত করেছেন। একটি হলো সূরাতুন নূর, কুরআনুল কারীমের 24 নম্বর সূরা। আরেকটি হলো সূরাতুল আহজাব, কুরআনুল কারীমের 33 নম্বর সূরা। এই উভয় সূরার মাঝে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিষয়ে আলোচনা করেছেন, আলোকপাত করেছেন সুবিশদভাবে। সূরাতুন নূর, সূরাতুন নূরের 30 এবং 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিষয়ে বিধান জারি করেছেন। আমরা যারা মনে করি পর্দা কেবল নারীদের জন্য, পুরুষের জন্য নয়, তাদের জন্য প্রথমত বলা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে সর্বপ্রথম পুরুষদেরকে, নরদেরকে উদ্দেশ্য করে পর্দার বিধান জারি করেছেন। প্রথমত পুরুষদেরকে পর্দা করবার জন্য নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে বিশ্বাসী সকল পুরুষদেরকে উদ্দেশ্য করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বিধান জারি করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। ওগো নবী, বিশ্বাসী নরদেরকে, পুরুষদেরকে আপনি বলে দিন তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে, দ্বিতীয়ত তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। যালিকা আযকা লাহুম, এটি হলো তাদের জন্য
অতীব পবিত্রতর। তাদের ব্যক্তিগত জীবন, তাদের পারিবারিক জীবন, তাদের সামাজিক জীবন, তাদের রাষ্ট্রীয় জীবন, সর্বোপরি আন্তর্জাতিক জীবনের জন্য অতীব পবিত্রতর। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। যে সমস্ত বিশ্বাসী নরেরা, পুরুষেরা চক্ষের হিফাজত, চক্ষুকে অবনত না করার কারণে গুনাহ করে, এবং যে সমস্ত বিশ্বাসী পুরুষেরা লজ্জাস্থানের হেফাজত না করে অবৈধ স্থানে লজ্জাস্থানকে ব্যবহার করে, তাদের সেই সকল কর্মকাণ্ড সম্পর্কে একজন সত্তা সদা অবহিত আছেন। তিনি কে? আল্লাহ একজন সত্তা, সবাই জানে। যারা চোখকে অবনত না করে, চোখের অপব্যবহার করে, অবৈধ স্থানে প্রয়োগ করে, দৃষ্টিপাত করে, এবং যারা লজ্জাস্থানকে হেফাজত করে না, তাদের সম্পর্কে একজন সত্তা জানেন। তিনি কে? আল্লাহ। সময় তো শুধু তাহলে এই আয়াতের মাধ্যমে প্রমাণিত হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত পুরুষদেরকে পর্দা করবার জন্য নির্দেশনা দিয়েছেন। এই আয়াত সাধারণত মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন চক্ষুকে হেফাজত করতে বলেছেন, লজ্জাস্থানকে হেফাজত করতে বলেছেন, দুইটা কথা বলেছেন মাত্র। কিন্তু এই আয়াত এতই সুগভীর, সুদূর প্রসারী, এটিকে যদি বিশ্লেষণ করা হয়, এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সামাজিক জীবনে যত যৌনাচার আছে, যত ব্যভিচার আছে, তার যত ভূমিকা আছে, যত উপসর্গ আছে, সবগুলোর দ্বারকে যিনি বন্ধ করে দিয়েছেন, বদ্ধ করে দিয়েছেন, ক্লোজ করে দিয়েছেন, তিনি কে? আল্লাহ। সম্মানিত শুধু সেই সাথে এই আয়াত হলো এমন একটি আয়াত, আপাত দৃষ্টি মনে হচ্ছে দুইটি বিষয়ের নির্দেশনা দেওয়া হয়েছে মাত্র, কিন্তু এই আয়াতের মাধ্যমে সমগ্র পুরুষ জাতির উপর আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধানকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের উপর পর্দার বিধানকে ফরজ করে দেবার পর নারীদের উদ্দেশ্যে সূরাতুন নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম ইসলামকে উদ্দেশ্য করে বিধান জারি করতে নির্দেশনা দিয়েছেন। ওগো নবী, আপনি বলে দিন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। ওগো নবী, আপনি বিশ্বাসী মুমিনা নারীদেরকে, মহিলাদেরকে বলে দিন, তারা যেন পুরুষের মতো নিজেদের চক্ষুকে অবনত রাখে। দ্বিতীয়ত, তারা যেন নিজেদের লজ্জাস্থানকে হিফাজত করে। তৃতীয়ত, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, স্বাভাবিকভাবে যে সমস্ত সাজসজ্জার অঙ্গগুলো প্রস্ফুটিত হয়ে যায়, সুপ্রকাশিত হয়ে যায়, সেগুলো ছাড়া নিজেদের গুপ্তাঙ্গকে, সাজসজ্জার অঙ্গগুলোকে যেন তারা প্রকাশ না করে, বরং তারা যেন পর্দা করে। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তাদের বক্ষ দেশের উপর যেন তারা চাদর জড়িয়ে নেয়, ওড়না জড়িয়ে নেয়। সময় তো শুধু সবসময় মনে রাখবো, এই 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে উদ্দেশ্য করে 6টি নির্দেশনা দিয়েছেন। 6টি নির্দেশনা দিয়েছেন। 1 নাম্বার হলো পুরুষের মতো তারাও যেন চক্ষুকে অবনত রাখে। আমরা এখানে আজকে পুরুষ, কিন্তু নিচে মহিলারা আছেন, এলাকার যে সমস্ত মা বোনের আছে তারা শ্রবণ করছেন। কুরআনের নির্দেশনা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরাও বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকেও বাঁচাও। আমাদের জন্য এই আলোচনার মাঝে নির্দেশনা রয়েছে, শিক্ষা রয়েছে, জানার রয়েছে। সময় তো শুধু আমাদের আজকের মুখ্য বিষয় হচ্ছে নারীরা। আমরা পুরুষ কেন্দ্রিক যে সমস্ত আলোচনা পূর্বের আলোচনায় আমরা আলোকপাত করেছিলাম, মূলত সূরাতুন নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন
নারী কেন্দ্রিক 6টি নির্দেশনা দিয়েছেন। 1 নম্বর নির্দেশনা হলো তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে। রাসূলুল্লাহ ইসলামের পাশে রাসূলুল্লাহ ইসলামের 2 জন স্ত্রী উম্মে সালমা এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 জনেও উপবিষ্ট বসা ছিলেন। ইত্যবসরে আল্লাহর রসুলের একজন অন্ধ প্রিয়তম সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম তিনি আগমন করছিলেন। উম্মে সালমা বলে উঠলেন, ওগো আল্লাহর রসুল, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, তোমরা সরে যাও, সরে যাও। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কেন? যিনি আসছেন উনি তো চোখে দেখেন না, আমাদের সরে যাবার তো দরকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, আফা আমিয়ানা আনতুমা, আব্দুল্লাহ ইবনে মাকতুম সে অন্ধ, সে দেখে না, তাতে কি হয়েছে? তোমরা তো দেখো, কাজেই তোমরা এখান থেকে সরে পড়ো। তাদেরকে তাড়িয়ে দিয়েছেন। সম্মানিত সুধী, মনে রাখবো সংখ্যাগরিষ্ঠ ইসলামিক স্কলারগণ বলেছেন, কামবাব থাকুক না থাকুক, খারাপ নিয়ত থাকুক কিংবা না থাকুক, নারীও পুরুষের মতো পুরুষের প্রতি, বেগানা নরের প্রতি দৃষ্টিপাত করতে পারবে না। তবে কিছু সংখ্যালঘু ইসলামিক স্কলারগণ বলেছেন, যদি কামবাব না থাকে, খারাপ নিয়ত না থাকে, ইচ্ছা না থাকে, তাহলে নারীরা পুরুষের প্রতি দৃষ্টিপাত করতে পারবে। তারা দলিল হিসাবে, প্রুফ হিসাবে উপস্থাপন করেন হযরত আয়েশার হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লামের পেছন দিক থেকে হাবশী যুবকেরা ঈদের দিবসে, ঈদের দিনে মসজিদে নববীর সামনে যুদ্ধের কুসকা আওয়াজ করছিল, খেলাধুলা করছিল। হাবশীদের খেলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবলোকন করেছিলেন, দেখেছিলেন, উপভোগ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতক্ষণ পর্যন্ত তৃপ্ত হননি, ততক্ষণ পর্যন্ত হাবশী গোলামদের খেলা অবলোকন করবার জন্য, উপভোগ করবার জন্য সুযোগ দিয়েছেন। এখান থেকে তারা প্রমাণ করেন, যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কামবাব না থাকে, খারাপ নিয়ত না থাকে, বদ নজর যদি না থাকে, তাহলে নারীরা পুরুষের প্রতি তাকাতে পারবে। তবে কুরআনুল কারীমের যেই ভাষা ভঙ্গি, ভাষা শৈলী, সেখান থেকে স্পষ্ট রূপে প্রমাণিত হচ্ছে আইয়াগদুদনা মিন আবাসারিহিন্না, নারীরাও যেন তাদের চক্ষুকে অবনত রাখে, অবনত রাখে। যাই হোক, এরপরে নারীদের পুরুষদের মতো একই ধরনের 2 নম্বর নির্দেশনা দেওয়া হয়েছে, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মাইয়াজমানুলি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা ফাখিজাইহি আজমানা লাহুল জান্নাত, যে নর নারী আমার জন্য তার 2 চোয়ালের মধ্যবর্তী স্থান জিহ্বাকে, যেই 2 রানের মধ্যবর্তী স্থান গুপ্তাঙ্গ লজ্জাস্থানকে হেফাজতের দায়িত্ব নিয়ে নেবে, আমি তার জন্য জান্নাতে প্রবেশের দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ, তার জান্নাতে প্রবেশের দায়িত্ব নিয়ে নিলাম। সেজন্য লজ্জাস্থানের হেফাজত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কুরআনুল কারীমের মাঝে চূড়ান্তভাবে যে সমস্ত সফল মুমিনরা আছে, তাদের একটি বিশেষ গুণ হিসাবে উপস্থাপিত হয়েছে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। চূড়ান্তভাবে যারা সফল, তারা বিশেষ একটি গুণকে ধারণ করে আছে। তাদের বিশেষ একটি গুণ হলো তারা সদা সর্বদা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। মুমিনদের যে বিশেষ গুণ, একই গুণ মুমিনা নারীদেরও হওয়া চাই। সম্মানিত সুধী, এটি হলো নারীদের 2 নম্বর নির্দেশনা। 3 নম্বর নির্দেশনা হলো ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে, ইল্লা মা যাহারা মিনহা, হ্যাঁ, যে সমস্ত অঙ্গগুলো সাধারণত প্রকাশিত হয়ে যায় সেগুলো ইসলামী শরীয়তে পাপ নয়, তা পর্দা থেকে বিচ্ছিন্ন, বহিষ্কৃত। সম্মানিত সুধী,
এই বাক্যাংশটি ব্যাখ্যা সাপেক্ষ, আমাদের মাঝে স্পষ্ট হওয়া দরকার। অনেকে এই বাক্যাংশ সম্পর্কে না জানার কারণে ভুল ব্যাখ্যার আশ্রয় নেই, নিজেরাও পথভ্রষ্ট, অন্যদেরকেও পথভ্রষ্ট করার অপচেষ্টায় লিপ্ত। সম্মানিত শুধু ইল্লা মা জাহারা মিনহা, যা সাধারণত প্রকাশ হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মাঝে মতবিরোধ রয়েছে। এর ব্যাখ্যা কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এর ব্যাখ্যা হলো উপরের কাপড়। নারীরা তাদের যে সমস্ত বেথরগত কাপড়গুলো পরিধান করে, এরপরেই তো বোরখা পরিধান করে, এর উপরেই তো আবার চাদর পরিধান করে কিংবা হিজাব পরিধান করে। ইল্লা মা জাহারা মিনহা, তারা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝিয়েছেন এখান থেকে উদ্দেশ্য হলো উপরের কাপড়, বোরখা বা চাদর বা হিজাব ইত্যাদি। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর থেকে উদ্দেশ্য নিয়েছেন, ব্যাখ্যা করেছেন নারীর চেহারা, দুই হাত দুই পা উদ্দেশ্য। মনে রাখবো, নারীর চেহারা, দুই হাত দুই পা, গঠন পর্যন্ত, পায়ের পাতা, এভাবে হাতের তালু, চেহারা, মুখমণ্ডল, এগুলো কিন্তু সতর নয়, তবে পর্দার অন্তর্ভুক্ত। পর্দার অন্তর্ভুক্ত মুখ, হাত, পা সতর নয় বটে, এগুলো পর্দার অন্তর্ভুক্ত। এগুলোকে ঢেকে রাখতেই হবে পরপুরুষের সামনে থেকে, পরপুরুষের দৃষ্টি থেকে এগুলোকে আবৃত করে রাখতেই হবে। সম্মানিত সুধী, এগুলো কিন্তু সতর নয়, এ কথা বলে এগুলো খোলা রাখতে পারবে এ মর্মে ব্যাখ্যা দেওয়ার ইসলামী শরীয়তে সুযোগ নেই, অবকাশ নেই। এই চেহারা হলো বিউটিনেসের সেন্ট্রাল প্লেস, সৌন্দর্যের, শোভা সৌন্দর্যের কেন্দ্রবিন্দু। পাত্রী হিসাবে যখন কন্যা দেখতে যায় চেহারাই তো দেখে, কাজে এটাকে খোলা রাখার কোনো সুযোগ নেই। এটা সতরের অন্তর্ভুক্ত নয় বটে, তবে পর্দার অন্তর্ভুক্ত, এটাতে পর্দা করতেই হবে। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির একটি উক্তি আছে, তিনি বলেছেন ইল্লা মা জাহারা মিনহা, এখান থেকে কোনোভাবেই নারীরা তাদের হাত পা চেহারাকে খোলা রাখতে পারবে সেটি বোঝা যায় না, বরঞ্চ প্রয়োজনে এগুলোকে খোলা রাখতে পারবে, যেমন চিকিৎসার প্রয়োজন খোলা রাখতে পারবে, অতীব বিপদের মুখোমুখি হতে হচ্ছে তখন খোলা রাখতে পারবে, শরীরে উজর থাকলে খোলা রাখতে পারবে, সেটি ভিন্ন কথা। তবে কোনোভাবেই ইল্লা মা জাহারা মিনহা থেকে, পর্দা বিধান থেকে মুখকে, হাতকে, পাকে আলাদা করার কোনো সুযোগ নেই। সেই সাথে ইবনে হাজার আল মাক্কি আশ-শাফি নামে একজন ইসলামিক স্কলার আছেন, তিনি ইমাম শাফি থেকে একটি উক্তি নকল করেছেন। তিনিও বলেছেন ইমাম শাফির মত হলো চেহারা, হাত, পা এগুলো সতরের অন্তর্ভুক্ত নয় বটে, তবে এগুলো পর্দার অন্তর্ভুক্ত, পর্দা করতেই হবে, চেহারা খোলা রাখার কোনো সুযোগ নেই। গায়রে মাহরাম থেকে অবশ্যই চেহারা ডেকে রাখতে হবে, পর্দা করতে হবে। সম্মানিত সুধী, একটি বিষয় স্পষ্ট হওয়া দরকার, মাহরাম কাকে বলে? ইসলামী শরীয়তে যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম তাদেরকে মাহরাম বলে। মাহরাম এতে হারাম থেকে এসেছে, হারাম যাদের সাথে পর্দা করতে হয় না, দেখা দেয়া যায়, যাদের সাথে বিবাহ বন্ধন হারাম তাদেরকে মাহরাম বলা হয়। নারীদের জন্য 14 জন মাহরাম রয়েছেন, অনুরূপভাবে পুরুষের জন্যও 14 জন মাহরাম রয়েছেন। নারীর জন্য 14 জন মাহরাম, যেমন বাবার মতো 5 জন, পিতা, দুধ পিতা, শ্বশুর, মামা, চাচা, এরা হলো পিতার গোত্রীয়, পিতার মতো। 14 জনের মধ্য থেকে ভাইয়ের মতো 5 জন রয়েছেন মাহরামের অন্তর্ভুক্ত, যারা ভাইয়ের মতো 5 জন, যেমন ভাই, দুধ ভাই, এরপরে দাদা, নানা, নাতি, এরা হলো ভাইয়ের সমগোত্রীয়। এরপরে ছেলের মতো
চারজন, ছেলে, এরপরে মেয়ের জামাতা, এও ছেলের মতো, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, ভাতিজা, ভাগিনা, এরা হলো নারীর জন্য, মহিলার জন্য মাহরাম। এদের থেকে পর্দা করতে হবে না, এদেরকে দেখা দেয়া যাবে। এদের সামনে থেকে অবশ্যই সতর্কে আবৃত করে রাখতে হবে, মুখ হাত পা খোলা রাখা যাবে। নামাজের মধ্যে নারীর যে সমস্ত অঙ্গগুলো আবৃত করে রাখা ওয়াজিব, সেগুলো অবশ্যই যারা মাহরাম আছে তাদের থেকেও আবৃত করে রাখতে হবে, তারা যেন না দেখে সেই ব্যবস্থা করে রাখতে হবে। হ্যাঁ, স্বামীর জন্য কিন্তু কোনো সতর নেই। তবে মনে রাখবো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, মা রাআ মিন্নি ওয়ালা রাআইতু মিনহু, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু কখনো আমার গুপ্তাঙ্গের দিকে তাকাননি, আমিও রাসূলের কখনো গুপ্তাঙ্গের দিকে তাকাইনি। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, স্বামীর জন্য কোনো সতর নেই। স্বামী, এই যে 14 প্রকার বলা হলো নারীর মাহরাম, এর অন্তর্ভুক্ত নয় বটে। তবে আমরা যে 31 নম্বর আয়াতটি তেলাওয়াত করে ব্যাখ্যা করতে যাচ্ছি, সে 31 নম্বর আয়াতে স্বামীকে একজন মাহরাম হিসাবে উপস্থাপন করা হয়েছে। মাহরামের অন্তর্ভুক্ত নয় স্বামী, তবে আয়াতের মধ্যে মাহরাম হিসাবে স্বামীকে উপস্থাপন করা হয়েছে। যাই হোক, এগুলো দীর্ঘ কথা, ওদিকে যাচ্ছি না। এক কথাই মনে রাখবো, নারীর জন্য মাহরাম হলো 14 জন, পিতা, দুধ পিতা, শ্বশুর, মামা, চাচা, এরপরে ভাই, দুধ ভাই, দাদা, নানা, নাতি, এরপরে ছেলে, মেয়ের জামাতা, ভাতিজা, ভাগিনা। এই 14 প্রকার হলো নারীর জন্য মাহরাম। এদের সামনে দেখা দেয়া যাবে, পর্দা করতে হবে না। অনুরূপভাবে পুরুষের জন্য 14 জন মাহরাম রয়েছে, যেমন মা সমগোত্রীয় 5 জন, মা, দুধমা, শাশুড়ি, ফুফি, খালা, এরপরে বোনের মতো 5 জন, বোন, দুধ বোন, অতঃপর দাদি, নানি, নাতনি। আপনারা বলতে পারেন, দাদি, নানি এরা কিভাবে আবার বোনের সমগোত্রীয়? আমরা যারা শিক্ষিত, খুব বেশি প্রমোটেড ফ্যামিলি আছে, তারা দেখবেন নানিকে আপু বলছে, বোন বলছে। এটা প্রচলন আমাদের সমাজে আছে। যাই হোক, এভাবে আমরা দাদাকে, নানাকে অনেকে ভাইয়া বলি, এটার প্রচলন আছে। সেজন্য এরা হলো বোনের সমগোত্রীয়। যাই হোক, আমরা বলছিলাম পুরুষের 14 জন মাহরাম রয়েছে। মাতার মতো, মাতার সমগোত্রীয় 5 জন, মা, দুধমা, এরপরে শাশুড়ি, অতঃপর খালা, ফুফি। বোনের মতো 5 জন, যেমন বোন, দুধ বোন, এরপরে দাদি, নানি, নাতনি। কন্যার সমগোত্রীয় 4 জন, কন্যা, ছেলের বউ, ছেলের বউ নিজের কন্যার মতো, অতঃপর ভাতিজি, ভাগিনী। এ হলো পুরুষদের জন্য 14 জন মাহরাম। এদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। এদের সামনে থেকে পর্দা করতে হবে না, পর্দা করতে হবে না। তাহলে নারীদের জন্য 14 জন মাহরাম রয়েছে, তাদের সাথে বিবাহ বন্ধন হারাম, তাদেরকে দেখা দেয়া ইসলামী শরীয়তে বৈধ। অনুরূপভাবে পুরুষদেরও রয়েছে কিছু মাহরাম, তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, তাদের সামনে পর্দা করতে হবে না, তাদেরকে দেখা দেয়া ইসলামী শরীয়তে বৈধ। সম্মানিত সুধী, এরপরে তৃতীয়ত নারীদেরকে যে নির্দেশনাটি দেয়া হয়েছে সেটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। সাধারণত স্বাভাবিকভাবে যে সমস্ত
অঙ্গগুলো প্রস্ফুটিত হয়ে যায়, সেগুলো ছাড়া তারা যেন নিজেদের সৌন্দর্যকে প্রকাশ না করে। একজন নারী, সে খুব মোটা সুটা লম্বা, সেই হাজারো বোরকা পরিধান করেও মানুষ তাকে বুঝবে যে সে লম্বা, সে অতি দীর্ঘ বা বেশি মোটা বা বেশি খাটো, এটি তার গোপন করা যায় না। ইল্লামা জাহারা মিনহা, ইসলামী শরীয়তে এর জন্য নারীকে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন না, ইল্লামা জাহারা মিনহা। চতুর্থ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, নারীরা যেন তাদের বক্ষ দেশের উপর ওড়না জড়িয়ে দে, ওড়না রেখে দে। সম্মানিত সুধী, জুয়ুব মানে এটি জাইবুনের প্লুরাল, কলারকে জাইবুন বলা হয় আরবিতে। তৎকালীন নারীরা যে সমস্ত পোশাক পরিধান করত, কলার থাকতো ব্রেস্টের উপর, বুকের উপর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ব্রেস্টের উপর, বক্ষদেশের উপর, কলারের উপর যেন তারা ওড়নাকে জড়িয়ে দেয়। সম্মানিত সুধী, পূর্বে বলা হয়েছে তাদের শোভা সৌন্দর্যকে যেন তারা প্রকাশ না করে। এই আয়াতের মধ্যে আবার তাগিদ দেবার জন্য বলছে তারা যেন বক্ষদেশের উপর, সিনার উপর কাপড় জড়িয়ে দেয়। সম্মানিত সুধী, এটি হলো নারীকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিনের চতুর্থ নাম্বার নির্দেশনা। এই নির্দেশনার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মূলত জাহিলিয়ত যুগের একটি প্রথাকে বিরূপ সাধন করেছেন। তৎকালীন নারীরা আমার মতো এভাবে চাদর পরিধান করত, ওড়না দিত, উপর দিক থেকে দিত, দুই প্রান্ত দেশকে পেছনের দিকে ছেড়ে দিত। ফলে নারীর চেহারা, কান, গলা, বক্ষদেশ সহ সবকিছু দেখা যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই বিশ্বাসী নারীরা, জাহিলিয়তের যুগের নারীদের মতো তোমরা ওড়না পরিধান করবে না, তোমরা ওড়না পরিধান করবে আমি যেরূপ বলছি সেরূপ, তোমরা বক্ষদেশের উপর ওড়নাকে জড়িয়ে দেবে, রেখে দেবে, যেন তোমার ব্রেস্টকে, দুধকে, তোমার বক্ষদেশকে ওড়না জড়িয়ে নে, ঢেকে নে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম নম্বরের নির্দেশনা দিয়েছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না আও আবাইহিন্না আও আবাই বুলাতিহিন্না। আমরা বলেছিলাম যে নারীর মাহরাম হলো 14 জন। এই পঞ্চম নম্বরের নির্দেশনা হলো নারীরা যেন তাদের শোভা সৌন্দর্যকে, সাজসজ্জার অঙ্গগুলোকে যেন প্রকাশ না করে। হ্যাঁ বলে আল্লাহ রাব্বুল আলামিন 8 শ্রেণীর মাহরামের কথা উল্লেখ করেছেন এবং 4 শ্রেণীকে আলাদা উল্লেখ করেছেন যারা মাহরাম নয়। যারা মাহরাম নয় তৎসত্ত্বেও তাদের সামনে পর্দা করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা লিবুলাতিহিন্না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের পর্দা করতে হবে না, তাদের স্বামীর কাছে পর্দা করতে হবে না, পিতার কাছে করতে হবে না, সন্তানের কাছে করতে হবে না। এভাবে স্বামীর পূর্বের ঘরের যে পুত্র সন্তান তার থেকে পর্দা করতে হবে না, ভাতিজা ভাগিনার কাছে পর্দা করতে হবে না। এভাবে আউইন নিসা, মুসলিম হোক গায়রে মুসলিম হোক, নারীর সামনে নারীকে পর্দা করতে হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আও মা মালাকাত আইমানুহুন্না, নারীদের যে সমস্ত চাকরানী আছে, যে সমস্ত দাসী আছে, তাদের সামনে পর্দা করতে হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আউত তাবিঈন গায়রি উলিল ইরবাতি মিনার রিজাল, ওই সমস্ত নির্বোধ এবং ইন্দ্রিয় বিকল ব্যক্তি যারা নারীদের ক্ষেত্রে কোনো ধরনের আগ্রহ রাখে না, নারীদের প্রতি যাদের কোনো ধরনের ঔৎসুক্যই নেই, উদ্দীপনাই নেই, আগ্রহই নেই, তাদের সামনে পর্দা করতে হবে না। সম্মানিত সুধী, নপুংসক, হিজড়া, তাদের সামনে কিন্তু পর্দা করা ওয়াজিব, তাদের সামনে পর্দা করা ওয়াজিব। হযরত আয়েশার হাদিস, আজওয়াজে মুতাহহারাতের কাছে একজন নপুংসক হিজড়া আসা যাওয়া করত। আজওয়াজে মুতাহহারাত নবী করিম ইসলামের পত্নীগণ ভাবতেন মনে হয় আউত তাবিঈনা গায়রি উলিল ইরবাতির, এরাও অন্তর্ভুক্ত হিজড়ারা।
রাসূল ইসলাম নিষেধ করে দিয়েছেন। হিজরা ব্যক্তিটিকে নিষেধ করে দিয়েছেন, তুমি ঘরে প্রবেশ করবে না। এজন্য হিজরার সামনে নারীকে পর্দা করাটা ওয়াজিব। এরপরে 12 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আওয়াত্তিফলিল্লাযিনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, যে সমস্ত বালকগুলো এখনো শাবালকত্বের কাছাকাছি যায়নি, যারা নারীর গুপ্তাঙ্গ সম্পর্কে, এর কাজ সম্পর্কে এখনো অবহিত নয়, জ্ঞাত নয়, ওই বালকের সামনে নারী যেতে পারবে। যেই বালক এখনো শাবালকত্বের কাছাকাছি যায়নি তার কাছে পর্দা করতে হবে না। পক্ষান্তরে যেই শাবালকত্বের কাছাকাছি পৌঁছেছে, আরবিতে তাদেরকে বলা হয় মোরাহেক, তাদের সামনে অবশ্যই পর্দা করতে হবে। এই হলো পঞ্চমত, আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে তোমরা তোমাদের শোভা সৌন্দর্যকে প্রকাশ করবে না, বরঞ্চ তোমরা পর্দা করবে। হ্যাঁ, এই 12 শ্রেণী ব্যতীত। এখানে 8 জন হলেন মাহরাম আর 4 জন হলেন মাহরাম নয়, তবু ইসলামী শরীয়ত তাদের সামনে পর্দা না করার সেই বৈধতা দিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ষষ্ঠত নির্দেশনা দিয়েছেন নারীদেরকে, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না। নারীরা এত জুড়ে যেন পদক্ষেপণ না করে, না হাঁটে, না চলে, যার মাধ্যমে তাদের ভেতরগত যে সৌন্দর্য, নফর আছে, খাঁচ আছে, অলংকার আছে, এগুলোর শব্দের ঝংকার যেন পুরুষের কানে না যায়। সেজন্য খুব নিত্য দিয়ে, খুব জুড়ে সুরে যেন নারীরা না হাঁটে, যেন পদক্ষেপণ না করে। আল্লাহ রাব্বুল আলামিন কত সূক্ষ্ম বিষয় নিয়ে আলোকপাত করেছেন। আল্লাহু আকবার। সম্মানিত শুধু নারীকে কেন্দ্র করে 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 6টি নির্দেশনা দিয়েছেন। এর প্রাক্কালে পুরুষদেরকে 2টি নির্দেশনা দিয়েছেন। মানে পুরুষ এবং নারী উভয় লিঙ্গের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধানকে ফরজ করে দিয়েছেন। এখন অজান্তে অনিষ্ঠা সত্ত্বেও পর্দার বিধান লঙ্ঘন হতেই পারে, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সেজন্য নারী পুরুষ উভয়কে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসী নর নারী, তোমরা যদি কোনোভাবে পর্দার বিধানকে লঙ্ঘন করে থাকো, কোনোভাবে যদি অনিষ্ঠা সত্ত্বেও তোমাদের বেপর্দা হয়ে থাকে, তোমরা আমার কাছে তওবা করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, তোমাদেরকে আমি ক্ষমা করে দেব। যাই হোক, এরপরে সূরাতুল আহজাব, সময় আর বেশি নেব না। সূরাতুল আহজাবেও আল্লাহ রাব্বুল আলামিন বিশদ আলোচনা করেছেন। মনে রাখবো, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 32 এবং 33 নাম্বার 2টি আয়াতের মধ্যে রাসূলুল্লাহ ইসলামের যে সমস্ত আজওয়াজে মুতাহহারাত আছেন, নবীর পত্নীগণ, তাদেরকে উদ্দেশ্য করে কিছু নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনাগুলো হলো পুরো বিশ্বের সকল বিশ্বাসী নারীদের জন্য প্রযোজ্য, তাদেরকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে। সম্মানিত শুধু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নিসান নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসাইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলান মা'রুফা। সম্মানিত শুধু নবী পত্নীগণকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা কিন্তু সাধারণ কোনো রমণীর মতো নয়। তোমরা যখন কথা বলবে, যদি আল্লাহর তাকওয়া থেকে থাকে, আল্লাহর ভয় অন্তর থেকে থাকে, ফালা তাখদা'না বিল কওল, তোমরা স্বাভাবিক কথা বলবে, আলাদা কণ্ঠের মাঝে কোমলতা সৃষ্টি করে, চাপ সৃষ্টি করে, আকর্ষণ সৃষ্টি করে কথা বলবে না। এটা সমগ্র নারী জাতির প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিশেষ নির্দেশনা। নারী যখন কথা বলবে, পর পুরুষের সাথে আলাদা আকর্ষণ সৃষ্টি করে, আলাদা কোমলতা মিশ্রিত করে যেন কথা না বলে, ছিপি ছিপি যেন কথা না বলে, নিঃসঙ্গতভাবে স্বাভাবিকভাবে যেন কথা বলে। কারণ যদি এভাবে আকর্ষণ সৃষ্টি করে কথা বলে, ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলান মা'রুফা, যাদের অন্তরে বেদি রয়েছে, তারা যৌনতার অথল গহ্বরে নিমজ্জিত হয়ে যাবে। সেজন্য নারীদের
প্রতি একটি বিশেষ নির্দেশনা হলো আল্লাহ রাব্বুল আলামিনের, তারা যেন কণ্ঠের মাঝে আলাদা আকর্ষণ সৃষ্টি করে পরপুরুষের সাথে কথা না বলে, বরঞ্চ স্বাভাবিকভাবে কথা বলবে, স্বাভাবিকভাবে কথা বলবে, ন্যায়সঙ্গতভাবে কথা বলবে। এরপরে আমরা মনে রাখবো এই আয়াতের আলোকে একটি বিষয় প্রস্ফুটিত হয়, সেটি হলো নারীর আওয়াজ কিন্তু সথর নয়, প্রয়োজনে কথা বলতে পারবে। ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, 53 নম্বর আয়াতে সূরাতুল আহজাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাহাবীদেরকে, তোমাদের যদি কোনো কিছু চাইতে হয় পর্দার আড়াল থেকে নবী পত্নীগণের সাথে কথা বলবে, চাইবে। যাই হোক, নারীদের আওয়াজ কিন্তু সতর নয়, অনেকে বলেন সতর, এজন্য এটিও স্পষ্ট করে দিলাম। সম্মানিত শুধু আল্লাহ রাব্বুল আলামিন এরপরে নারীদেরকে উদ্দেশ্য করে নির্দেশনা দিয়েছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা। হে নারীরা, তোমরা ঘরে অবস্থান করবে, স্বগৃহে অবস্থান করবে। বের যদি হতে হয়, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়া, জাহিলিয়তের যুগের নারীদের মতো সৌন্দর্যকে প্রকাশ করিয়ে খুঁড়িয়ে বেপর্দা হয়ে তোমরা বের হবে না। এটি হলো জাহিলিয়তের যুগের নারীদের স্বভাব, নিজেদের সৌন্দর্যকে প্রকাশ করিয়ে বের হওয়া। তোমরা তো সাধারণত ঘরে অবস্থান করবে, বের হতে হলে পর্দা করে শালীনভাবে বের হবে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ, তোমরা সালাত প্রতিষ্ঠা করবে, সুন্নত পদ্ধতিতে সালাত পড়বে, যাকাত প্রদান করবে, ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূল, আল্লাহর রাসূলের আনুগত্য করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াতে নারীদেরকে কেন্দ্র করে আরেকটি নির্দেশনা দিয়েছেন, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, ও নবী আপনি বলে দিন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। ওগো নবী, আপনি আপনার পত্নীগণ, আপনার কন্যাগণ এবং বিশ্বাসী পুরুষদের সকল রমণীগণকে আপনি বিধান জারি করে দিন, তাদেরকে বলে দিন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের উপর পরিয়ে নে, ছেড়ে দে, আবৃত করে নে, ঢেকে নে। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, জালাবিব জিলবাবুনের প্লুরাল জমা, মানে হলো বড় চাদর, এমন চাদর যেটি পুরো দেহকে ঢেকে নেয়। এভাবে এমন চাদর, যে চাদর পরিধান করলে নারী স্বাভাবিকভাবে হাঁটা চলা করতে পারে, চোখগুলো বাহিরে থাকে, এমন চাদরকে জালাবিব বলা হয়, জিলবাব বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা যেন বড় জিলবাবকে তাদের শরীরে ছেড়ে দে, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। এর মাধ্যমে চেহারাকে ঢেকে নেওয়ার বিষয়টিও স্পষ্ট রূপে প্রমাণিত হয়। জিলবাব বলা হয় এমন চাদর যেটি মাথার উপর থেকে দেয়া হয়, পুরো শরীরকে ঢেকে নেয়, হ্যাঁ চোখগুলো বাহিরে থাকে। এর থেকে একটি সিক্রেট মেসেজ এটাও আছে যে নারীকে অবশ্যই তার চেহারা ঢাকতে হবে, চেহারা খোলা রাখার কোনো সুযোগ নেই। সম্মানিত সুধী, এগুলো পরপুরুষের ক্ষেত্রে বলা হচ্ছে, মাহরামের ক্ষেত্রে অবশ্যই খোলা রাখতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, যালিকা দানা আইয়ুরাফনা ফালা ইউযাইন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পর্দার বিধান হলো এমন, এটি হলো যালিকা দানা আইয়ুরাফনা, নারী কেমন তার পরিচয়ের সবচেয়ে একটি সহজতর পরিচয় হলো এই নারীটা কেমন, এই যে নারীটা পর্দা করেছে এই নারীটা কেমন, এটার পরিচয় বহন করে এই পর্দা। যালিকা আদনা আইয়ুরাফনা, ওই নারী যারা পর্দা করে, জিলবাব ব্যবহার করে, বোরকা পরিধান করে, বড় চাদর ঢেকে নেয়,
ওড়না পরিধান করে, হিজাব পরিধান করে, যালিকা আদনা আন ইউরাফনা, তাদের পরিচয়ের জন্য এটাই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা ইউযাইন, যারা বোরকা পরিধান করে তাদেরকে কিন্তু যখন মানুষেরা, নরেরা, পুরুষেরা দেখে নেবে তখন ফালা ইউযাইন, তাদেরকে উত্ত্যক্ত করবে না। কারণ পুরুষরা জানে এই যে নারীটি বোরকা পরিধান করেছে এ হলো সতী সাধবী পর্দানশীলা নারী, এই নারীকে কখনো প্লিজিং করবে না, এই নারীকে কখনো উত্ত্যক্ত করবে না। ফালা ইউযাইন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে যেন বলে দিয়েছেন পর্দার বিধানের উদ্দেশ্য কি। পর্দার বিধানের উদ্দেশ্য হলো নারীরা যেন উত্ত্যক্ত না হয়, যৌন হয়রানিতে যেন তারা না পড়ে। পর্দার নারীদের জন্য উদ্দেশ্য হলো পর্দার থেকে যে তারা যেন কোনোভাবে উত্ত্যক্ত না হয়, তারা যেন পুরুষ কর্তৃক কোনো ধরনের যৌন কামনার প্রভাবে তারা যেন শিকার না হয়। সম্মানিত সুধী, এটা হলো পর্দার বিধানের উদ্দেশ্য। সেজন্য যে সমস্ত নারীরা চায় পরপুরুষের উত্ত্যক্ততা থেকে, ইফতিজিন থেকে, যৌন প্রভাব থেকে নিষ্কৃতির জন্য তারা যেন পর্দা করে, তারা যেন পর্দা করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি স্পষ্ট রূপে বলে দিয়েছেন। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যদি ইতিপূর্বে কারো পর্দার বিধান লঙ্ঘন হয়ে থাকে, বেপর্দা হয়ে থাকে, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, এখানেও বলে দিয়েছেন তারা যেন জেনে রাখে তিনি অতীব ক্ষমাশীল, অতি দয়াময়। কোনোভাবে যদি ইতিপূর্বে পর্দার বিধান লঙ্ঘন হয়ে থাকে তাহলে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, ক্ষমা করে দেবেন একজন সত্তা, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রত্যাশা করব, দোয়া করব যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, বিশেষত পুরুষের পর্দা এবং নারীর পর্দা, আল্লাহর কাছে আমরা দোয়া করব, প্রত্যাশা করব যেন উভয় লিঙ্গকে আলোচিত বিষয়ের উপর পুঙ্খানুপুঙ্খভাবে শরিয়া নির্দেশিত পন্থায় যেন আমল করার সঠিক বোঝার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।